সঙ্গীতা রায় সিতাই থেকে জয়ী। যে ধারাবাহিকভাবে আমাদের জয়ের যে ব্যবধান সেটা যত রাউন্ড এগিয়ে যাবে তত বাড়বে। আমাদের যে আশা করেছি তার চেয়ে অনেক। আমার যে আজকে বিপুল জয়, সেই জয়টা হচ্ছে আজকে আমার প্রতিটা অঞ্চলের মা বোনের, প্রতিটা অঞ্চলের বুথের যারা মেশিনারি আছে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। তাদের জন্য আজকে আমি এত ভোট পেয়েছি। আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার উন্নয়নের জন্য মা বোনরা ঢেলে ভোট দিয়েছে। যারা পুরুষের থেকে মায়েরা বেশি, বোনেরা বেশি দিয়েছে, সেটার জন্য অনেক চিন্তা ভাবনা আছে। মহারাষ্ট্র ঝাড়খণ্ডের দিকে আমাদের নজর ছিল। মহারাষ্ট্রে কি হবে? মহারাষ্ট্রে কিন্তু বিজেপির হাতেই থাকলো মহারাষ্ট্র। ম্যাজিক ফিগারের থেকে অনেকটা এগিয়ে গিয়ে মহারাষ্ট্রে এনডিএ থামছে। আইএনডিআই এর ভরাডুবি একরকম বলা চলে। সমীক্ষা অবশ্য তাই বলেছিল, বুথ ফেরত সমীক্ষা। কোন অস্ত্রে বাজিমাত? সেদিক থেকে দেখতে গেলে মহিলা ভোটের বেশিরভাগটাই গিয়েছে এনডিএতে। কেন? মহিলা সামাজিক সুরক্ষা প্রকল্প, মাঝি লাডলি বেটি, ওই প্রকল্প ভালোভাবেই নিয়েছে মানুষ মনে করছেন রাজনীতিবিদরা। বাড়তি অর্থের প্রতিশ্রুতি অবশ্য বিরোধীরাও দিয়েছে, কিন্তু তা দাগ কাটেনি ভোটারদের মনে। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম নেটওয়ার্কের এডিটর ইস্টের সঙ্গে। মহারাষ্ট্রে বিজেপির সাফল্যের সব থেকে বড় কারণ লাড়কি বাহিন যোজনা। গ্রামের প্রান্তিক মানুষ, গ্রামের প্রান্তিক জনগণ, যার যে মডেল পশ্চিমবঙ্গে আজ চালু আছে, যেটা লক্ষ্মীর ভান্ডার, সেই মডেল বিজেপি চালু করার পরে তার প্রথম কিস্তি 3 মাসের টাকা ঠিক ভোটের আগেই যখন ঢুকে গেছে মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে, তারা বিশ্বাস করেছে যে এই সরকার থাকলে এই টাকা তারা পাবেন এবং বাড়বে। বিরোধীরা বেশি টাকার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেটা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। কারণ যে টাকা একজন দিতে পেরেছে, যে সরকার টাকা দিয়েছে, মানুষ তাদের উপরই ভরসা রাখে। সেই জায়গায় দেখতে গেলে দেশের 50% মহিলা ভোটার, মহারাষ্ট্র তার ব্যতিক্রম নয়। সেই জায়গা থেকে মহারাষ্ট্রের মহিলা ভোটাররা ঢেলে ভোট দিয়েছে বিজেপি জোটকে। মহারাষ্ট্রে লড়াই হয়েছে শিবসেনার সাথে, শিবসেনার পাওয়ারের সাথে পাওয়ারের, অর্থাৎ শরদ পাওয়ারের সাথে অজিত পাওয়ারের চিহ্নপন্থী শিবসেনা থেকে উদ্ধব শিবসেনা। এদিকে কংগ্রেস, যাদের চালিকা শক্তি, কংগ্রেস এই জায়গায় লড়াইটা বিজেপি ভার্সেস কংগ্রেসের লড়াই হওয়া দরকার ছিল, কথা ছিল বা হওয়া উচিত ছিল। মহারাষ্ট্রে কংগ্রেস যে দিশাটা দেখাতে পারেনি, অনেক দেরিতে এমন এমন কার্ড খেলেছে, সেই কার্ডগুলো অনেক দেরিতে হয়েছে। এবং কংগ্রেস যেখানে একটা আমরা দেখি যে কোনো একটা জোটে একটা প্রধান চালিকা শক্তি থাকে জোট রাজনীতিতে, যেমন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যখন ছিল তখন সিপিআইএম ছিল চালিকা শক্তি। কংগ্রেস কিন্তু মহারাষ্ট্রে এই যে জোট, অর্থাৎ কংগ্রেস, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, এই জোটে কংগ্রেস কিন্তু অনেকটা পিছনে ছিল। ওখানে কিন্তু কংগ্রেস সেই রোলটা প্লে করতে পারেনি, তার ফলে মহারাষ্ট্রে এইরকম রেজাল্ট হয়েছে। এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে লাড়কি বাহিন যোজনা অত্যন্ত সাফল্য দিয়েছে বিজেপি জোটকে, এবং এটা একটা সব থেকে বড় কারণ। এখন প্রশ্ন এটাই যে বিজেপি এত সিট জেতার পর বিজেপি তার মুখ্যমন্ত্রিত্ব চাইবে নাকি সিন্ধের হাতেই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবে? এই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির কাছে এটাও একটা বড় চ্যালেঞ্জ। मैं आधुनिक अभिमन्यु हूँ, चक्रव्यूह को भेदना जानता हूँ। हमने चक्रव्यूह को भेदा है, और ये कोई मैं पहले भी कह रहा हूँ, वापस कह रहा हूँ, इस विजय में मेरा बहुत छोटा उसमें मैं समझता हूँ कि सहभाग है। एक ये हमारी जो पूरी टीम है, इस टीम ने इस विजय को लाया है कि महाराष्ट्र ये प्रधानमंत्री मोदी जी के पीछे है। और मोदी जी ने जो नारा दिया था, एक है तो सेफ है, मैं विशेष रूप से हमारी लाडली बहनों का, लाडले भाइयों का, लाडले किसानों का, सभी का बहुत आभार व्यक्त करना चाहता हूं। लाडली बहनों ने तो बहुत आशीर्वाद हमको दिया है, जिसके कारण हम लोग निश्चित रूप से एक अच्छा विजय यहां पर संपन्न कर पाए। ঠিক মহারাষ্ট্রের উল্টো দিক ঝাড়খণ্ডে। তার কারণ
মহারাষ্ট্রে এমন একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে, সেখানে এনডিএ কেন, বিজেপি একাই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে। আর ঝাড়খণ্ডে দেখা গেল বিজেপির কোনো ম্যাজিকই কাজে লাগলো না। অর্থাৎ এই হেমন্তের হালকা হিমেল হাওয়ায় হেমন্ত সোরেনেই ভরসা রাখলো ঝাড়খণ্ড। কিন্তু বিজেপির ইস্যু কেন কাজে এলো না? দ্বিতীয়বার ক্ষমতা দখল করছে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, কিভাবে, কি বলছেন নেটওয়ার্ক 18-এর এডিটরিস্ট? ঝাড়খণ্ডের ক্ষেত্রে তুমি যদি আমাকে বলো, ঝাড়খণ্ডের ক্ষেত্রে দুটো জিনিস অত্যন্ত ক্লিক করেছে হেমন্তের কাছে। তার কারণ হেমন্ত সোরেনকে যেভাবে ঠিক নির্বাচনের আগে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে হেমন্ত সোরেন মানুষের কাছে গিয়ে একটা জিনিস পরিষ্কার করে দিতে পেরেছেন, দেখো তোমার ঘরের ছেলের এই অবস্থা, আমি তোমাদের ঘরের ছেলে। সাঁওতালদের মধ্যে, জনজাতির মধ্যে, আদিবাসীদের মধ্যে হেমন্ত সোরেনের বাবা শিবু সোরেনের একটা প্রভাব ছিল। হেমন্ত সোরেন জেলে গিয়ে সেই প্রভাবটা আরো বাড়িয়ে ফেললেন। দ্বিতীয় কথা, হেমন্ত সোরেনের অবর্তমানে যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন চম্পই সোরেন, তাকে বিজেপি দলে টেনে নিজেদের আরো ক্ষতি করলো। তার কারণ এই যে বিশ্বাসঘাতকতা রাজনীতি, এই রাজনীতি ঝাড়খণ্ডের মানুষ কিন্তু মেনে নেয়নি। তারা মনে করেছে যে এই চম্পই সোরেনের মতো লোক, যাকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন করেছিলেন, তিনি বিজেপিতে যোগদান করে বেশি লোভী হয়ে গেছেন। এবং বিজেপি যে ইস্যুটাকে বড় করেছিল অনুপ্রবেশ অর্থাৎ বাংলাদেশি, সেই ইস্যুটাও কোনোভাবে কাজ করলো না। তার কারণ এটা বুঝতে হবে, এটা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য, যে অনুপ্রবেশ বলে যে চিৎকার বিজেপি করেছিল, সেখানে কাজ করলো না। দ্বিতীয়ত, বাইরের রাজ্য থেকে এসে যেভাবে ঝাড়খণ্ডের একটার পর একটা নেতা মন্ত্রী সভা করেছেন, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে সারা ভারতবর্ষের নেতারা, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা সময় হয়েছিল যে গোটা পশ্চিমবঙ্গ ভরে গিয়েছিল অবাংলাভাষী নেতা নেতৃত্বে, সেটা ঝাড়খণ্ডের ক্ষেত্রে হয়েছিল। ঝাড়খণ্ডেও কিন্তু এমন নেতারা এসে ওখানে ঘাঁটি গেড়ে বসেছিলেন, যেটা হেমন্ত সোরেন যেটা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে আমাদের ঝাড়খণ্ড, আমাদের এই আদিবাসী জমি এবং জমিনের যে লড়াই ঝাড়খণ্ডীরা লড়ছেন এবং ঝাড়খণ্ডের নিজের ভূমে পরবাসী হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে বেরোতে গেলে ঝাড়খণ্ডের ভূমিপুত্রকেই দেখতে হবে। সেই জায়গা থেকে লোকে হেমন্ত সোরেনের উপর ভরসা রেখেছেন এবং হেমন্ত সোরেনকে এই যে ইডি সিবিআই দিয়ে যে গ্রেফতার করানো, এটা কিন্তু জনজাতির মানুষ খুব ভালোভাবে নেননি। ওদিকে আবার রাহুল গান্ধী ছেড়ে দেওয়া ওয়েনার আসন, এই সংসদ আসন, এই আসনটি এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই আসনে থেকেই প্রথমবারের জন্য ভোটে দাঁড়ালেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং এই আসন থেকে তিনি জিতলেন। তো এই জেতার পিছনে তার ব্যক্তিগত কারিশমা কাজ করলো, নাকি তিনি যে পরিবারের অংশ, সেই পরিবারকেই মানুষ চিনে ভোট দিয়েছে? কারণ তিনি ভোটের ক্যাম্পেনিংয়েও বারবার এটা বলেছেন, আমি জানি আমার পরিবারকে ওয়েনার ফেরাবে না। নাকি এখানে রাহুল গান্ধী ম্যাজিক কাজ করলো? উনি প্রায় 25-30 বছর রাজনীতি এসেছেন, কোন নির্বাচন তার নেতৃত্বে জেতাতে পারেননি। উনি যেখানে গেছেন সেখানে পার্টি কংগ্রেস জেতেনি বা তার কর্মীরাও উজ্জীবিত হন না। উনি যাত্রা ইত্যাদি করলেন, তারও কোনো ফল পার্টি পায়নি। তো সেই জন্য রাহুল গান্ধীর পরীক্ষা চলবে এখনো। এই বয়স পর্যন্ত রাজনীতি করেও তিনি প্রতিষ্ঠিত হতে পারেননি নেতা হিসাবে। তিনি সভাপতি হয়েছিলেন পার্টির থেকে সভাপতি পদ উনি নিজেই ছেড়ে দিয়েছিলেন, কারণ সাফল্য আসে। তো ওনাদের কাছে কোনো বিকল্প নাই, তাই ওনাকে বারবার ব্যবহার করা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। দারুণ টেমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না, সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। দেশের উন্নতির জন্য আমরা এই রাজ্যের 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের রেজাল্ট যেভাবে আপনাদেরকে জানাচ্ছি, সেভাবে আমরা নজর রাখছি আরব সাগর পারেও, আমরা নজর রাখছি পড়শি রাজ্য মহারাষ্ট্র, ঝাড়খণ্ড। ভীষণ ইম্পর্টেন্ট দুটো জায়গায় যে বিধানসভা নির্বাচন ছিল, উপনির্বাচন, সেখানে আমরা কি দেখছি? আমরা দেখছি মহারাষ্ট্রে বিজেপির সাফল্য। সেই সাফল্যের নেতৃত্বে কি মোদির এক হ্যাঁ তো সেফ হ্যাঁ এই মন্ত্র কাজ করলো। Whereas আমরা যদি দেখি ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডে এই বিজেপি চেষ্টা করেছিল অনুপ্রবেশ ইস্যু তুলে ধরতে, এই বিজেপি চেষ্টা করেছিল দুর্নীতি, অপপ্রচার, এই ইস্যুগুলোকে কম্বাইন করে ভোটে লড়তে। কিন্তু না, মানুষ পরিবর্তন না, হেমন্ত সোরেন সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে
এগিয়ে চলেছেন। আমরা সেই দুটো ছবি আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে, যে লেটেস্ট ট্রেন্ড আসছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এডিটর বিশ্ব মজুমদার। আমি আসুন কথা বলি তার সঙ্গে। বিশ্বদা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুই রাজ্যে আমাদের নজর ছিল, দুই রাজ্যে নজর ছিল, এবং যদি আমি মহারাষ্ট্রের কথা তোমার থেকে আগে জানতে চাই, সেখানে বিজেপির সাফল্যের কারণটা কি? যেমন আপনি বলছিলাম, এক হ্যায় তো সেফ হ্যায়। দেখো, एक है तो सेफ है, কাটেঙ্গে বাটেঙ্গে, এই স্লোগানগুলো থেকেও আমার নিজের ধারণা, ব্যক্তিগত মত, যে মহারাষ্ট্রে বিজেপির সাফল্যের সব থেকে বড় কারণ লড়কি বাহিনী যোজনা। তার কারণ গ্রামের প্রান্তিক মানুষ, গ্রামের প্রান্তিক জনগণ, যার যে মডেল পশ্চিমবঙ্গে আজ চালু আছে, যেটা লক্ষ্মীর ভান্ডার, সেই মডেল বিজেপি চালু করার পরে তার প্রথম কিস্তি 3 মাসের টাকা ঠিক ভোটের আগেই যখন ঢুকে গেছে মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে, তারা বিশ্বাস করেছে যে এই সরকার থাকলে এই টাকা তারা পাবেন এবং পাবে। এবং বিরোধীরা বেশি টাকার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেটা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। কারণ যে টাকা দিতে পেরেছে, যে সরকার টাকা দিয়েছে, মানুষ তাদের উপরই ভরসা রাখে। সেই জায়গায় দেখতে গেলে দেশের 50% মহিলা ভোটার, মহারাষ্ট্র তার ব্যতিক্রম নয়। সেই জায়গা থেকে মহারাষ্ট্রের মহিলা ভোটাররা ঢেলে ভোট দিয়েছে বিজেপি জোটকে। দ্বিতীয় কারণ হচ্ছে মহারাষ্ট্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয় হচ্ছে মহারাষ্ট্রে লড়াই হয়েছে শিবসেনার সাথে, শিবসেনার পাওয়ারের সাথে পাওয়ারের, অর্থাৎ শরদ পাওয়ারের সাথে অজিত পাওয়ারের, শিন্দেপন্থী শিবসেনার থেকে উদ্ধব শিবসেনা। এদিকে কংগ্রেস, যাদের চালিকা শক্তি, কংগ্রেস এই জায়গায়, এখানে লড়াইটা বিজেপি ভার্সেস কংগ্রেসের লড়াই হওয়া দরকার ছিল, কথা ছিল বা হওয়া উচিত ছিল। সেই জায়গায় একটা ছোট্ট জিনিস ভীষণ জানতে ইচ্ছে করছে, কংগ্রেস অনেকটা সাপোর্ট করতে পারতো, এবং এই লড়াইটা তুমি যে কথা বললে বিজেপি ভার্সেস কংগ্রেস হতে পারতো, কিন্তু কোথাও কি মনে হয় কংগ্রেস বেশি মনোনিবেশ করে ফেলেছে ওয়েনারে? না, বিষয়টা ওয়েনারের নয়, ওয়েনার তো একটা ইতিহাস সত্যি। তাই ওয়েনারে প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে ঢুকলেন এরকম লক্ষ লক্ষ ভোটে জিতে, যদিও রাহুল গান্ধী অনেক ভোটে জিতেছিলেন, কিন্তু বিষয়টা ওয়েনার শুধু নয়। মহারাষ্ট্রে কংগ্রেস যে দিশাটা দেখাতে পারেনি, অনেক দেরিতে এমন এমন কার্ড খেলেছে, সেই কার্ডগুলো অনেক দেরিতে হয়েছে। এবং কংগ্রেস যেখানে একটা আমরা দেখি যে কোনো একটা জোটে একটা প্রধান চালিকা শক্তি থাকে জোট রাজনীতিতে, যেমন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যখন ছিল তখন সিপিআইএম ছিল চালিকা শক্তি। কংগ্রেস কিন্তু মহারাষ্ট্রের এই যে জোট, অর্থাৎ কংগ্রেস, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, এই জোটে কংগ্রেস কিন্তু অনেকটা পিছনে ছিল। ওখানে কিন্তু কংগ্রেস সেই রোলটা প্লে করতে পারেনি, তার ফলে মহারাষ্ট্রে এইরকম রেজাল্ট হয়েছে। এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে লড়কি বাহিনী যোজনা অত্যন্ত অত্যন্ত সাফল্য দিয়েছে বিজেপি জোটকে, এবং এটা একটা সব থেকে বড় কারণ। এখন প্রশ্ন এটাই যে বিজেপি এত সিট জেতার পর বিজেপি তার মুখ্যমন্ত্রিত্ব চাইবে নাকি সিন্ধের হাতেই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবে, এটা কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন মহারাষ্ট্রের ক্ষেত্রে। কারণ মহারাষ্ট্রের ক্ষেত্রে এটা